হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও। তো আগের দিন তোমাদের সাথে নীল পুজোর ভিডিও শেয়ার করেছি, আর নীল পুজোর পরের দিন ছিল আমাদের এখানে শীতলা মায়ের পুজো। আমাদের এখানে শীতলা মায়ের পুজোর জন্য আলাদা কোনো তারিখ থাকে না, কারণ প্রত্যেক বছর চৈত্র মাসের লাস্টে যে শনিবার বা মঙ্গলবার পড়ে সেই দিনই এই পুজোটা হয়ে থাকে। আর এই বছর পড়েছিল নীল পুজোর পরের দিন মঙ্গলবার, সেই কারণে নীল পুজোর পরের দিন মানে চড়ক পুজোর দিন আমাদের এখানে শীতলা পুজো হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, আর তোমাদেরকে আগের দিনের ভিডিও আমি শেয়ার করেছি। আগের দিন ছিল নীল পুজো, আর নীল পুজোর দিন নীলের উপোস করেছিলাম, আর গাইঘাটা থেকে হাবড়া পর্যন্ত হেঁটে এসেছি। পায়ের অবস্থা সত্যি কথা বলতে ভীষণ খারাপ। আর এই বছর নীল পুজোর পরের দিন চড়ক পুজোর দিন আমাদের এখানে শীতলা পুজোটা হয়ে সত্যি কথা বলতে পরপর দুদিন উপোস করে শরীরটা ভীষণই ক্লান্ত। তো দেখো ফাইনালি আমরা মায়ের মন্দিরে চলে এসেছি, আর মায়ের পুজোও শুরু হয়ে গেছে। আর সেদিনকে এত পরিমাণে গরম দিয়েছিল, তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে। আর এতটা পরিমাণে ভিড়ের কারণে আর একদম মিডিল দিকে বসেছিলাম, এজন্য গরমটা আরও বেশি লাগছিল। আর এদিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট, তো তারপরে একটু উঠে দাঁড়ালাম, সাইডে এসে বসেছিলাম, কারণ ওই গরমের মধ্যে আমি একদমই থাকতে পারছিলাম না, আমার কেমন একটা ভীষণই কষ্ট হচ্ছিল। সেজন্য একটু উঠে হেঁটে টেটে নিলাম। আর এদিকে তখনও পুজো হচ্ছিল, এরপরে যজ্ঞর প্রস্তুতি চলছে। তো তারপরে যজ্ঞ হওয়ার সময় আমি আবার এসে বসে পড়লাম এখানে। আর এদিকে দেখো তোমরা যজ্ঞ শুরু হয়ে গেছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, অনেক সময় হয়তো তোমরা আমার ভিডিওর মধ্যে আশেপাশের কিছু ভয়েস শুনতে পারবে। আমি যতটা চেষ্টা করি ঘরের দরজা জানলা বন্ধ করে ভয়েসটা দেওয়ার, তাও অনেক সময় চলে আসে আশেপাশে, যেহেতু পাশেই একদম ঘরবাড়ি সেই কারণে। আর আজকে আমার গলার ভয়েসটা একদমই খারাপ শোনাবে, কারণ আমার গলার অবস্থাটা ভীষণই খারাপ। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ফাইনালি দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের বটতলাকে 7বার সবাই মিলে, যারা যারা উপোস করেছিল সবাই মিলে প্রদক্ষিণ করে মাকে দুধ গঙ্গা জল দিতে হবে। এইটাই বাকি আছে, এটা হলেই পুজো কমপ্লিট। তো দেখো আমাদের পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ নিয়ে আমরা সবাই মিলে ফিরছি বাড়িতে। আর এরপরে আজকে তো তোমাদেরকে বললাম চড়ক আছে, তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে ইচ্ছা আছে বাপের বাড়ির দিকে যাওয়ার, কারণ ওখানে এই 3-4 দিন ধরে চড়ক পুজোর অনুষ্ঠান হচ্ছে, আর আমার ভাই সন্ন্যাসী হয়েছে। তো সেই জন্য ওরা বারবার ফোন করছিল। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে প্রসাদ তোসাদ খেয়ে যদি ভালো লাগে তাহলে 3জন মিলে যাব। তো অলমোস্ট এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রসাদ তোসাদ খেয়ে উপোসটা ভাঙবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখাবে নেক্সট ভিডিওতে। এখনের মতো বাই বাই, টাটা।